এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে একবার দুইবার হলো, আমি নিজের চোখে পড়েছি। কোড অফ কন্ডাক্ট মারারি এটা। আমি আমার জানার মতে প্রথম আলো ডেইলি স্টার ছাড়া বাংলাদেশে কোনো পত্রিকায় কোড অফ কন্ডাক্ট নাই। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি 1987 সন থেকে সাংবাদিকতা করেছি। আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি, এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই, কিন্তু আমি আপনাদের একটা যে সবসময় আগে বলতাম এখনও বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর দুই ভাগ হয় নাই। শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে দুই ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় দুইটা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন। তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকতার ঐক্যের কত বড় শক্তি থাকে। সেকেন্ড সমস্যা হচ্ছে, আপনারা আমাদের দেশে কিছু এনেবলিং অ্যাক্ট আছে যেটাতে ফ্রিডম অফ প্রেস বা প্রেসের এফিসিয়েন্সি প্রয়োগ করার স্কোপ আছে। একটা ধরেন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে, আপনারা কি করেছেন? কেন করেন নাই? আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, আপনারা কি প্রেস কাউন্সিল অ্যাক্টের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকরা? আমাদের সমস্যা আছে, আমি আপনাদের কথাগুলো বলছি, আপনারা এই জিনিসগুলো করেন, সাংবাদিকদের শক্তিমত্তা, সাংবাদিকতার ইন্ডিপেন্ডেন্স আরো অনেক বৃদ্ধি পায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কোড অফ কন্ডাক্ট মারারি এটা। আমি আমার জানার মতে প্রথম আলো ডেইলি স্টার ছাড়া বাংলাদেশে কোনো পত্রিকায় কোড অফ কন্ডাক্ট নাই। কোড অফ কন্ডাক্ট এটা তো সেলফ রেগুলেশন, এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে। আর কোড অফ কন্ডাক্ট যে দুইটা পত্রিকা আছে, এই দুইটা পত্রিকা থেকে একটা উদাহরণ দিই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটি একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, এই জন্য স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। ফার্স্ট পেজে প্রফেসর নাম দেওয়া হতো, সে হলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো, বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল, তারপর ছাত্র দল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই। আমি খুবই সরি, আমি এটা বলতে হচ্ছে, সে এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার। কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হয়েছে, সেই নিউজটাই ডেইলি স্টার ছাপে নাই। জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল, এটা হচ্ছে ডেইলি স্টার। একটা উদাহরণ দিলাম। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে একবার দুইবার হলো, আমি নিজের চোখে পড়েছি। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না? কখনো লেখে নাই। তো এরকম ইনবিল্ট এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে, তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না, মনে হবে আপনারাও তো একটা পার্টি জানা অংশ। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। যেমন আপনি ডেইলি স্টারের জিনিসটা মাহফুজ ভাইকে বললেন,